নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলেছি। রান্নার ভিডিও। আজকে কি বানাতে চলেছি দেখো। তো প্রথমে তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এরপর লঙ্কা দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমনি ঝাল খাবে সেমনি ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিও। এরপরে চিংড়ি মাছ দিয়ে দেবো। দেখো নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একটু 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 ভাজা ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে দিলাম। যে তোমাদেরকে বললাম যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা এবার একটু ভেজে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা এবারে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরো না কেটে দেখতে থাকো। চিংড়ি মাছটা এবারে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে দেবে। যেরকম জিনিস তোমরা নেবে সেরকম পরিমাণ মতো দিয়ে দিও আদা রসুনটা। ওটাও নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে দেখো ভিডিওটা না কেটে পুরোটা ভিডিওটা দেখো। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য অবশ্যই ভিডিওটা ভালো হবে, দেখে তোমরা করতে পারবে। হলুদ দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য খুবই ভিডিওটা ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো দেখো এই রান্নাটা এবার কষিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু দিয়ে। এরপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়েছি, তো ওটা দেখাতে পারলাম না। এরপর লাউ চিংড়ি দিয়ে দিচ্ছি। লাউ সাথে এবারে আলু আর ওই মশলা চিংড়ি মাছগুলো সব ভালো করে কষিয়ে নিয়ে অল্প গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে লাউ দিয়ে জল বেরোয়, জলটাকেও ভালো করে শুকনো করে নিতে হবে। নিয়ে কষিয়ে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। দিয়ে দিলেই রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। এই যে দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে লাউ চিংড়ি রান্না। রান্নাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, খেতেও ভালো হয়েছিল।